প্রথমে কড়াই গরম হওয়ার পর তেল দিয়েছে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপর লাল লাল করে ভেজে নেবে। এবার দেবে চিকেন। চিকেনগুলো ভালো করে এবার চিকেনগুলো ভাজবে। দেখুন মাংসটা ভাজা হয়ে গেছে। এবার মা রসুন দেবে, রসুন বাটা। ভালো করে নাড়াচাড়া করে নেবে, ভালো করে নাড়াচাড়া করবে। কি সুন্দর লাগে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার দেবে আদা বাটা। আবার ভালো করে নাড়াচাড়া করবে। সুগন্ধটা ভালো করে দেখুন নাড়াচাড়া হয়ে গেছে। এবার দেবে লঙ্কা আর হলুদ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবে। এটাও ভালো করে মিক্স করবে। এবার দেবে টমেটো, তারপরে দেবে এই যে জল আছে, মিক্স করে দেবে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবে। দেখুন কতটা লাল হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন দেবে, 1 চামচ, 1.5 চামচ দেবে। দেখুন 1.5 চামচ নুন দিল। এবার চাপা দিয়ে দিয়ে কষা হবে। দেখুন 20 মিনিট কষার পর হয়ে গেছে। দেখুন কতটা লাল, কি সুন্দর হয়ে গেছে কষা কষা। এবার দেবো আলু ভাজা, আগে থেকে করা ছিল। এবার আলু দেবে, আলু ভাজা দেবে। ভালো করে আবার নেড়ে নিন। কি সুন্দর গন্ধ উঠেছে। দেখুন আবার 20 মিনিট পর
15-20 মিনিট পর দেখাবো। আমরা ঝোল খাবো বলে জল দেবো। আমরা যদি কষা খেতে চান তাহলে এক্ষুনি নামিয়ে নিন। আমরা ঝোল করবো তাই জল দেবো, আমার মা জল দেবে। একটু একটু পরিমাণের মতো জল দেবেন। দেখুন কতটা হয়েছে। খুব জল নয়, একটু মাখো মাখো। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। আবার চাপা দিয়ে দেবো 10 মিনিট মতো। 10-15 মিনিট পর ধনেপাতা দিয়ে নামিয়ে দিলাম। ধনেপাতা কুচি কুচি করা ছিল, দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।